হ্যালো, আজকে আবার আমরা চলে এসেছি ক্লাস 9-এর 10.1-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক নিয়ে। দেখো, আমরা 3-এর দাগ থেকে আজ অঙ্কগুলো সলভ করব। 1 আর 2-এর দাগে সেরকম কিছু নেই, তাই আমরা 3-এর দাগ থেকে সলভ করছি। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে? সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে এখানে আমার বিক্রয় মূল্য দেওয়া আছে, আমাকে ধরে নিতে হবে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্ষতি হয়েছে 12 টাকা। সেখান থেকে আমি বিক্রয় মূল্য পেয়ে যাব, সেখান থেকে আমার ঘড়িটির ক্রয় মূল্যটা শুধু বার করতে হবে। দেখো, আমি অঙ্কটা করে নিয়েছি যাতে না বেশি টাইম নষ্ট হয়। ঘড়িটির বিক্রয় মূল্য দেওয়া আছে 176 টাকা। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্ষতি হয়েছে 12 টাকা। অতএব বিক্রয় মূল্য কত টাকা হচ্ছে? ক্রয় মূল্য 100 টাকা, তার মধ্যে ক্ষতি 12 টাকা। তাহলে তুমি কত টাকায় বিক্রি করবে? 88 টাকায়। 100 - 12 = 88। একটা জিনিস যদি 100 টাকায় কেনো আর তারপরে যদি তোমার 12 টাকা ক্ষতি হয়, তাহলে তুমি ক্ষতি হয়েছে মানে কি? তুমি কাউকে বিক্রি করছো, তবেই তো তোমার ক্ষতিটা হয়েছে। আর ক্ষতিটা কার উপর হয়? সব সময় ক্ষতি কিংবা লাভ ক্রয় মূল্যের উপর হয়, ঠিক আছে? তাহলে 100 - 12 = 88 টাকা। এবার আমাদেরকে বার করতে বলেছে যে ঘড়িটির ক্রয় মূল্য কত। 88 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে কত? আর 176 টাকা বিক্রয় মূল্য হলে কত আমরা বার করব। ব্যাস, তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার হলো 200 টাকা। ঠিক আছে, এরপর আমরা 4-এর দাগের অঙ্ক সলভ করছি। তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। দেখো, 4-এর দাগে কি বলেছে? আনোয়ার বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকা করে বিক্রয় করে। হিসেব করে দেখি আনোয়ার বিবির শতকরা কত লাভ কিংবা ক্ষতি হয়। ঠিক আছে, তাহলে কি করব? 10টি লেবুর ক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি লেবুর ক্রয় মূল্য কত? 30/10 মানে 3 টাকা। 10টি লেবু কিনতে যদি 30 টাকা লাগে, তাহলে একটি লেবু কিনতে কত টাকা লাগবে? 3 টাকা। সেটাই করেছি। 12টি লেবুর বিক্রয় মূল্য যদি 42 টাকা হয়, একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 42/12 মানে 7.2, এই 7/2 মানে 3.5 টাকা। তাহলে লাভ কত টাকা হলো? 3.50 টাকায় তুমি বিক্রি করছো একটা লেবু, আর কিনছো তুমি 3 টাকায়। তাহলে লাভ কত টাকা হচ্ছে? 0.50 টাকা। অতএব শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, সব সময় লাভ কিংবা ক্ষতি কার উপর হয়? আমি বললাম ক্রয় মূল্যের উপর। কোনো দিন বিক্রয় মূল্যের উপর হবে না। লাভ কিংবা ক্ষতি সবসময় হয় ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 16.2-3%। এরপর দেখো 5-এর দাগ। অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রয় করলেন, কিন্তু আরও 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করলে তাহলে 5% লাভ তিনি করতেন। তাহলে ছবিটি তিনি কত মূল্যে কিনেছিলেন সেটা আমাদেরকে লিখতে বলেছে। দেখো, মনে করি যে ছবিটির ক্রয় মূল্য X টাকা। ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত? 80 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 80/100 টাকা। ক্রয় মূল্য X টাকা হলে বিক্রয় মূল্য কত সেটা আমরা লিখলাম। ঠিক আছে, এরপর ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105। 1 টাকা হলে কত? X টাকা হলে কত বার করে নিলাম। শর্তানুসারে আমার কি বলেছে? যদি 200 টাকা বেশি দামে তিনি বিক্রয় করতেন, তাহলে তার যদি 200 টাকা তিনি বেশি মূল্যে বিক্রয় করতেন, তাহলে তার 5% লাভ হতো। সেটাই আমাদেরকে বলেছে। তাহলে সেটা দেখো আমরা লিখে নিয়েছি। 200 টাকা বেশি মূল্যে যদি বিক্রয় করতেন, তাহলে তার ক্রয় মূল্যে 21x/20। ওখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেছি। ঘড়িটির ক্রয় মূল্য আমরা ধরেছিলাম X টাকা, তাহলে এখানে কত পেলাম? 800 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য 800 টাকা। ঠিক আছে, এবার দেখো 6-এর অঙ্কটা কি বলেছে? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে যখন তার তত টাকা
যত টাকা লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হয়। ও একদম সহজ। ঘটিটির ক্রয়মূল্য ফার্স্ট ধরে নেব। ঘটিটির ক্রয়মূল্য ধরে নিয়ে কি করব, শর্তানুসারে করে 370 টাকায় বিক্রি করলে যত লাভ হয় 210 টাকায় বিক্রি করলে তত ক্ষতি হয়, মানে 370 মাইনাস এক্স ইকুয়াল চিহ্ন দিয়ে এক্স মাইনাস 210 করলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। দেখো করে দিয়েছি আমি, তোমাদের যাতে না বুঝতে প্রবলেম হয় সেজন্য বুঝিয়েও দিচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স সমান আমি কি পেলাম, 290 টাকা। ঠিক আছে, এরপর দেখো আমরা চলে আসছি 7 দাগের অঙ্কতে। 7 দাগের অঙ্কটা কি বলেছে, যে আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনল। অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দেয়, তাহলে ধার্য মূল্যটা কত ছিল সেটা আমাদেরকে লিখতে বলেছে। ঠিক আছে, ছাতার বিক্রয় মূল্য 255 টাকা। বিক্রয় মূল্যের উপর 15% ছাড় মানে কি, 85 টাকা যদি হয় তাহলে ধার্য মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত, 255 টাকা হলে কত, সিম্পল, আর কিচ্ছু নেই, তাহলে 300 টাকা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, 8এরটা কী বলেছে, আমার বন্ধু একটা গল্পের বইয়ের লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনেছে। ঠিক আছে, সে যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে তাহলে সে শতকরা কত লাভ করবে। বইটির লিখিত মূল্য 100 টাকা, ক্রয় মূল্য কত, 100 মাইনাস 25, 75 টাকা। ঠিক আছে, আর বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে লাভ কত, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 25 টাকা। শতকরা লাভ কত, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ কিংবা ক্ষতি সবসময় হয় ক্রয় মূল্যের উপর, তাহলে শতকরা লাভ সমান আমি কি পেলাম, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% সমান 33.13%। ঠিক আছে, এরপর দেখো 9 দাগের, নিয়ামত চাচা 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে গিয়ে দেখলেন যে 8টি ডিম ফেটে গেছে, আবার 7টি ডিম পচা। প্রতিটি ডিম তিনি 6 টাকা দরে বিক্রয় করলেন, তাহলে নিয়ামত চাচার কত টাকা লাভ কিংবা ক্ষতি হলো। 150টি ডিমের মূল্য ফার্স্ট বার করে নেব। 150টি ডিমের মূল্য কত বার হলো, 750 টাকা। ফেটে যাওয়া এবং পচা ডিম বাদে ভালো ডিমের সংখ্যা কত সেটা আমরা বের করে নিলাম। ঠিক আছে, 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচে গেছে, মানে 135টি ডিম ভালো আছে বিক্রি করার মতো। ঠিক আছে, নিশ্চয়ই ফাটা পচাগুলো কেউ নেবে না, তাহলে নিয়ামত চাচাকে 135টা ডিমই বিক্রয় করতে হবে। আর নিয়ামত চাচা একটা ডিম বিক্রয় করেছে 6 টাকা মূল্যে, তাহলে 135টা ডিম ক টাকা মূল্যে ক টাকায় বিক্রি করবে, 135 ইন্টু 6 মানে 810 টাকা। ঠিক আছে, তাহলে নিয়ামত চাচার লাভ কত টাকা হলো, 810 টাকায় বিক্রি করেছে, কিনেছে 750 টাকায়, তাহলে তার লাভ হলো 60 টাকা। তাহলে দেখো 8টা ডিম ফেটে গেছে, 7টা ডিম পচে গেছে, তারপরেও তার 60 টাকা লাভ হয়েছে। ঠিক আছে, যেহেতু সে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছে, তাহলে শতকরা লাভ কত হলো, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% সমান 8% লাভ। তাহলে নিয়ামত চাচার 8% লাভ হয়েছে। ঠিক আছে, এরপর দেখো 10এর অঙ্ক কি বলেছে, যে আফিস চাচা একটা খেলনা 5% লাভে বিক্রয় করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম হতো এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আফিস চাচার 10% লাভ হতো। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য কত সেটা বার করতে বলেছে। ফার্স্ট খেলনাটির ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম, 5% লাভে যদি বিক্রয় করে তাহলে বিক্রয় মূল্য কত, 105 টাকা। যদি খেলনাটি 20% কম দামে কম হতো তাহলে নতুন ক্রয় মূল্য কত হতো, 80 টাকা। 80 টাকার উপর 10% লাভ ক্রয় মূল্যের উপর সবসময় লাভ কিংবা ক্ষতি হয়, এটা পুরোপুরি মাথায় ভরে রাখবে। 80 টাকার উপর 10% লাভ অর্থাৎ 8 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত, 80 প্লাস 8 মানে 88 টাকা। বিক্রয় মূল্য হ্রাস পেল কত টাকা, 105 মাইনাস 88 17 টাকা, তাহলে 17 টাকা বিক্রয় মূল্য হ্রাস পেল যখন প্রকৃত ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকায় কত, 34 টাকায় কত, ব্যাস অ্যান্সার বার হয়ে গেল। দেখে নাও, পুরো সহজ অঙ্ক, কিচ্ছু নেই। এরপর দেখো 11 দাগে, টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হচ্ছে। ঠিক আছে, তাহলে টাকায় কটি জিনিস বিক্রি করলে তার 44% লাভ হবে, একদম সহজ।
12টি জিনিসের বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, একটি জিনিসের বিক্রয় মূল্য কত? 1/12। ক্রয় মূল্য ধরে নিচ্ছি x টাকা, ঠিক আছে। তাহলে 4% ক্ষতিতে যদি বিক্রয় করে তাহলে 4টি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? x মাইনাস এক্স ইন্টু 4/100 মানে 24x/25, ঠিক আছে। এরপর দেখো শর্তানুসারে আমি কি লিখতে পারি? শর্তানুসারে আমি কি লিখতে পারি যে কটি জিনিস যদি বিক্রয় করে তাহলে তার 44% লাভ হবে, ঠিক আছে। যেটা আমার বার হলো ওটা সমান 1/12। এক্সের মানটা আমি বের করে নিলাম। এরপর কি লিখব? 44% লাভে একটি জিনিস বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? এটা যেটা বার হলো সেটাকে দুবার যোগ করে 44% করলেই হয়ে গেল, ঠিক আছে। তাহলে কত হলো? 1/8 টাকা। তাহলে 1/8 টাকা বিক্রয় মূল্য হয় একটি জিনিসের, 1 টাকা বিক্রয় মূল্য হয় 1/1/8 সমান 8টি জিনিসের, ঠিক আছে। এরপর যত অঙ্ক আগাচ্ছে তত একটু বড় বড় হবে অঙ্কগুলো, কিন্তু আমাদেরকে করতে তো হবেই। দেখো 12 দাগের অঙ্কটা কি বলেছে? রমা পিসি দুটি শাড়ি তৈরি করে 15% এবং অপরটিতে 20% লাভ করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় যদি 1:3 হয় তাহলে উৎপাদন ব্যয়ের অনুপাতটা দেওয়া আছে, উৎপাদন ব্যয়টা আমাদেরকে পার করতে বলেছে, ঠিক আছে। তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় ধরে নিলাম x টাকা, তাহলে দ্বিতীয় শাড়ির 3x টাকা। শর্তানুসারে একটা শাড়ির উপর 15% লাভ, অপরটির উপর 20% লাভ, সেটাই করেছি, সমান টোটাল লাভ 262.50। এটা সমান, এখান থেকে আমি এক্সের মানটা পেয়ে গেলাম সিম্পলি। তাহলে প্রথম শাড়ির দাম, দ্বিতীয় শাড়ির দাম পেয়ে গেলাম। একদম সহজ, কিচ্ছু নেই দেখো অঙ্কটার মধ্যে, ঠিক আছে। 13টায় কী বলেছে? এক ব্যক্তি 2 টাকায় 15টি হিসাবে কিছু লজেন্স কিনলেন, ঠিক আছে। কিন্তু তিনি অর্ধেক টাকায় 5টি দরে এবং বাকি অর্ধেক টাকায় 10টি দরে বিক্রয় করলেন। ও আচ্ছা, তাহলে তার শতকরা কত টাকা লাভ কিংবা ক্ষতি হলো? মনে করি তিনি 1টি লজেন্স কিনেছেন। 15টি লজেন্সের ক্রয় মূল্য যদি 2 টাকা হয়, একটা লজেন্সের 2/15, 1টি লজেন্সের 2x/15। 5টি লজেন্সের বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটি লজেন্সের 1/5, x/2টি লজেন্সের x/10, ঠিক আছে। 10টি লজেন্সের বিক্রয় মূল্য ধরলাম x টাকা, একটা লজেন্সের 1/10, x/2টি লজেন্সের x/20। তাহলে মোট বিক্রয় মূল্য আমি এবার কত পেলাম? x/10 প্লাস x/20 সমান 3x/20 টাকা। লাভ কত? লাভ সমান আমরা কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। দেখো সেটাই করে নিয়েছি, সমান আমি পেলাম x/60। অতএব শতকরা লাভ কত? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এখান থেকে আমি এক্সের মানটা পেয়ে গেলাম, এখান থেকে আমি শতকরা লাভটা পেয়ে গেলাম যে 12.1/2%। তাহলে তিনি এক্সটি লজেন্স কিনেছেন আমি ধরে নিয়েছিলাম, আর 12.1/2% তার লাভ হলো।